যারা রোজা রাখে না, মদ খায়, বেনামাজি, তারা যদি ফিতরা দেয়, সুপ্রিয় ভাই এবং বোন, আমি বলবো যদি অমুসলমানও যদি দেয় তাহলে লেন এবং দরিদ্রদের মাঝে বন্টন করেন। ফিতরার দুটো উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এক, রোজাদারের অশ্লীল কথাবার্তা, অন্যায় অশ্লীল কাজ এবং কথাবার্তা থেকে পবিত্রকরণের জন্য। আমি রোজা রেখেছি, আমার দ্বারা অনিচ্ছাকৃত ভাবে বা সাধারণ ভাবে কোনো যদি ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, তো এই ত্রুটি বিচ্যুতি থেকে আমার রোজাকে পবিত্রকরণ। এক, তুহরাতাল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস, অনর্থক কথাবার্তা এবং অশ্লীল কাজকর্ম থেকে রোজার পবিত্রকরণ। ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এবং মিসকিন, অসহায়, নিঃস্ব, দরিদ্র, গরিবদের খাদ্য স্বরূপ। তো যদি অমুসলিমও যদি ফিতরা দেয় তাহলে খাদ্য হবে না, হবে না গরিবদের? জি। তো মডেল সর্দারদের বলবো যে অমুসলিমও যদি দেয় আপনার মানুষ প্রতি আড়াই কিলো করে খাদ্য, প্রায় 3.5 কিলো করে, মানে 6টা হচ্ছে আসলে একটা পাত্র। আমাদের দেশে প্রচলিত আছে 2.5 কিলো, তাহলে 2.5 কিলো থেকে একটু বেশি হয়, 2 কিলো 600 700 এই ধরনের চাল অনুযায়ী। আর কম যদি হয় তবে কমই হয়ে যাবে, 2 কিলো 400। তাহলে প্রশ্ন ছিল বেনামাজি, জি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বেনামাজি যাতে এটা না ভাবে, মদ্যপায়ী এবং বেরোজাদার যাতে এটা না ভাবে যে এর মাধ্যমে আমি জান্নাতে চলে যাব। আপনার শাস্তি কত হবে জানেন? আরে রোজা রাখার পরেও সূর্য অস্তমিত না হওয়ার আগেই যারা পানাহার করে নাই, তাদের প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দেখলেন কতগুলো মানুষ উল্টো করে টাঙানো আছে, আর তাদের এই কস বয়ে রক্ত ঝরছে। ফেরেশতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই লোকগুলো কারা? তো জবাবে বলা হলো, হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এই লোকগুলো হচ্ছে তারা যারা সময় হওয়ার পূর্বেই পানাহার করে নিয়েছিল। সুপ্রিয় ভাই এবং বোন, সময় সূর্য অস্তমিত হওয়ার আগেই পানাহার করার কারণে যদি এই ভয়ানক পরিণতি হয়, শাস্তি হয়, তাহলে যে লোকগুলো রোজাই রাখে না, নামাজই পড়ে না, সেই লোকগুলোর কি পরিণতি হতে পারে সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আপনাদেরকে বলবো, রমজান মাস আত্মশুদ্ধির মাস। আসুন আমরা তওবা করে কালেমায়ে শাহাদাত পড়ে বিশুদ্ধ অন্তঃকরণে আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং প্রকৃত অর্থেই প্রকৃত মুসলিম হয়ে যাই। একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করি এবং একে অপরের অধিকার যা আছে, হক যা আছে, প্রাপ্য যা আছে, তা যথাযথভাবে তাদেরকে আমরা দিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন।